এখনকার যুগে হামেশাই কিছু কেনাকাটার জন্য অনেকেই নানা অনলাইন শপিং সাইটগুলি ব্যবহার করেন। সেই সাইটে গিয়ে পছন্দসই জিনিস ঝটপট কিনে নেন, কিন্তু সেই শপিং করতে গিয়েই এবার শিলিগুড়ির এক তরুণ খোয়ালেন প্রায় 1,23,000 টাকা। অনলাইন শপিং সাইটগুলির কাস্টমারদের টার্গেট করে সেই সুযোগকে কাজে লাগাতে প্রতারণার ফাঁদ পাচ্ছেন প্রতারকেরা। সম্প্রতি শিলিগুড়ির রথখোলা এলাকার বাসিন্দা উত্তম রায়ের ছেলে অভিরূপ রায় একটি অনলাইন শপিং সাইট থেকে ঘড়ি ও মানি ব্যাগ অর্ডার করেছিলেন। তিনি সেই জিনিস কেনার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশন করেছিলেন, কিন্তু অভিযোগ মঙ্গলবার তাকে ফোন করা হয়। অনলাইন শপিং সাইটের নাম করে কেউ ফোন করেন, এরপর বলে যে জিনিসগুলি কিনতে চাইছেন তার জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই, আগেই টাকা দিতে হবে। এরপরেই তাকে কিউআর কোড পাঠানো হয়। এরপরেই সেই কিউআর কোডের মাধ্যমে প্রায় 1,23,000 টাকা গায়েব করে দেয় প্রতারকেরা। পরে বিষয়টি বুঝতে পেরেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ফ্লিপকার্ট থেকে একটা ঘড়ি অর্ডার করেছিলাম, তারপরে রবিবার দিন অর্ডার করেছিলাম, তারপরে মঙ্গলবার দিন ফোন আসে যে আপনার একটা ঘড়ি অর্ডার ছিল, ওরা 1795 টাকা দাম। ওরা আমাকে অ্যামাউন্টটা বললো এখানে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার পেমেন্টটা হচ্ছে না, মানে ক্যাশ অন ডেলিভারি বিলটা আমরা করতে পারছি না, আপনাকে অনলাইন পেমেন্ট করতে লাগবে। তারপরে জিজ্ঞেস করলো আপনি গুগল পে, পেটিএম, ফোনপে দিয়ে করবেন। তারপরে আমি বললাম আমি গুগল পে থেকে, তারপরে ওটা পেমেন্টটা করলাম। তারপরে ওরা বলে যে আপনার আরেকটা অর্ডার আছে, আপনি ওটা পেমেন্টটা করে দিন। তারপর আমি করলাম। তারপরে বলে যে আপনার একটা আইডি থেকে যেহেতু আপনি দুটো পেমেন্ট করছেন, ওর জন্য সিস্টেমে আমরা আপনার বিলটা বানাতে পারছি না, তো আপনি দুটো অ্যামাউন্ট একসঙ্গে পাঠানোর পরে বলে যে আপনাকে আগের যে অ্যামাউন্টটা টোটাল হয়েছিল 2100 সামথিং, আপনাকে এটার সঙ্গে ওটাকে অ্যাড করে পাঠায়, এরকমভাবে 4,318 টাকা পাঠানো হলো। তারপরে ওরা আবার টেকনিক্যাল ইস্যু, অনেক কিছু মানে ইস্যুর নাম করে পেমেন্ট করতে প্রথমে 60,000 অ্যামাউন্ট এখানে গেল। তারপরে যখন বললাম যে আর হবে না, তারপরে ওরা বলে যে আপনি এখন, তারপরে আমাকে বলে যে আপনার 60,000 টাকা 61,000 টাকা এখানে এরকম হয়েছে, এখন এটা আমরা আপনাকে পাঠাতে পারছি না, কারণ আপনার ইকেওয়াইসি করা নেই, ওটা আপনি ইকেওয়াইসি করতে লাগবে। তার জন্য আপনি আমাদেরকে 9,950 টাকা দেন, পেমেন্ট করুন গুগল পেতে, আমি আপনার ইকেওয়াইসি করে দিচ্ছি। ওটা করার পরে বলে যে এখানে আপনাকে এটা দুবার পাঠাতে লাগবে, দুবার পাঠানোর পর পাঠালাম, তারপরে আপনাকে একসঙ্গে পাঠাতে লাগবে। এরকমভাবে ওরা প্রথমে 19,900 টাকা নিল। এরকমভাবে করতে এরা 1,30,000 টাকার অনলাইন শপিংয়ের নাম করে ফোন এসেছে। প্রথমে 1,805, তারপরে 354, তারপরে 2,100, তারপরে এরকম 4,300, তারপরে মানে ডবল হতে একবার 15,000 গেছে, একবার 12,900 গেছে, একবার 7,000 গেছে, একবার 4,900, এরকম আলাদা অ্যামাউন্টটা গেছে। মানে ওটা বেশি অ্যামাউন্টটা আপনাকে ফেরত দেওয়ার নাম করে ওটা নাম করে অল্প করতে 1,30,000 টাকা শক করে দিয়েছে, 1,30,055 টাকা শক করে দিয়েছে। মনে হচ্ছিল, তাই আমরা বলছিলাম আমরা কিন্তু এরপরে কিন্তু আমরা কোনো স্টেপ নিই। ওরা বলছে আপনার যে স্টেপে নেন কিন্তু এখানে কিছু করার নেই, এটা আপনি পেমেন্ট না করলে আপনি এই টাকাটা ফেরত পাবেন না। প্রথমে ওরা বেশি টাকা যেতে অ্যামাউন্ট হয়ে গেছিলো, অল্প টাকা নিয়ে মানে ওই অল্প টাকা নিয়ে ওই টাকাটা ফেরত দেওয়ার নাম করে এরা শক করে দিয়েছে। প্রথমে একটা ফোন আসে, তো আমি ফোনটা ধরেছিলাম, তো আমাকে বললো যে আমি ফ্লিপকার্ট থেকে ফোন করছি, এরকম একটা ঘড়ি অর্ডার আছে, এত টাকা দাম, অনলাইন পেমেন্টের আছে। তখন আমি যেহেতু ও ঘড়িটা অর্ডার করেছে, তো ওকে আমি তখন বললাম, ওকে ফোনটা দিলাম। তারপরে বাদবাকি কথা যা শুনলেন সেটা ওর সাথেই কথা হয়েছে, বাদবাকি পরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি।